রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম আমাদের এইখানে গণেশ পুজো হচ্ছিলো। তখন আমরা সবাই মিলে গণেশ ঠাকুর আনতে যাচ্ছিলাম। আমাদের এইখানে 58 গেটে ওইখান থেকেই গণেশ ঠাকুরটা নিয়ে আসা হয়েছিল। দেখো বাজনা করা হয়েছিল, মানে এরা সবাই মিলে কমিটির ছেলেরা বাজনা করেছিল। আর এইখানে আমাদের ভাইয়েরা, তারপর অনেকেই ছিল, সবাই মিলেই নেচে নেচে যাচ্ছে। আর এটা আমাদের একটা দিদি, সবাই মিলেই মিলেমিশে যাচ্ছিলাম। আর এই ভিডিওটার মধ্যে অনেক দিনের নিয়েই ভিডিওটা করা আছে, মানে গণেশ পুজোয় কী কী হয়েছিল সব কিছু এই ভিডিওটার মধ্যে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা 58 গেটে পৌঁছেও গেছি, আর এখানে দিদি দাঁড়িয়ে আছে। এখানে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, একটু বসে পড়েছি। যখন ঠাকুরটা নেওয়া হচ্ছিল তখন আমরা সবাই মিলে বসে পড়েছি। এটা 58 গেটে চলে গেছি। আর আমি বলছি আমায় দেখা, এটাই বলছিলাম। গণেশ পুজোটা যদিও অনেক দিন আগেই হয়ে গেছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখন। এই দেখো এইখানে এই ঠাকুরটাই করা হয়েছিল। এই প্রথম বছর আমাদের গণেশ পুজো করা হচ্ছে। সত্যি কথা, তার থেকে প্রত্যেক বছরই করা হবে, সব দাদারা বলছিল। এই প্রথম বছরই গণেশ পুজো করা হলো আমাদের এইখানে। আর দেখো এই ভিডিওটা আমি বানিয়েছিলাম আমাদের ও যেদিন এসেছে, মানে ও হচ্ছে যেদিন গণেশ ঠাকুর আনতে গেছিলাম সেদিনই ও এসেছে, শনিবার দিন। সপ্তমীতেও এসেছে, আর অষ্টমী থেকে আমাদের গণেশ পুজো হচ্ছিল, মানে হচ্ছে রাধা অষ্টমী, অষ্টমী যা বলবে ওটাই, তখনই পুজোটা হচ্ছিল। আর আমি তখন ফুল কিনছিলাম, আগের দিন থেকে ফুল কিনে রেখে দিয়েছিলাম, বলছিলাম না, ফুল কিনছিলাম। আর ও দাঁড়িয়েছিল, আর ও একেবারে ডাইরেক্ট 58 গেটেই লেবে পড়েছিল। ও বাড়িতে আসেনি। আমরা সবাই যেহেতু চলে গেছি, আমি, আমার শাশুড়ি মা, দেওর, আমরা শ্বশুর, আমরা সবাই মিলে চলে গেছিলাম ঠাকুর আনতে। আর ও বলে তাহলে আমি একা একা বাড়িতে গিয়ে কী হবে, তোমরা যখন যাবে তখনই বাড়িতে যাব। ও ব্যাগ ট্যাগ একটা দোকানে রেখে দিয়েছিল, তারপরে ওইখানেই ছিল, ও আনন্দ করছিল। তারপর আমরা একসাথে বাড়িতে এসেছি। ও এসেছিলো তখন 7টা নাগাদ এসেছিলো, 58 গেটের ওইখানেতেই ছিল। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম 9টার দিক করে বাড়িতে চলে এসেছিলাম। আর ও ওর জন্য আর বাড়িতে আসেনি, ওইখানেই ছিল। একসাথে আমরা 9টার সময় বাড়িতে এসেছি। এদিকে দেখো আমরা সবাই আনন্দ করে করে আসছি। আমাদের বাজনা করা হয়েছিল, আর বাজনাগুলো খুব সুন্দর বাজাচ্ছিল। দিনগুলো কত সুন্দর ছিল, কত তাড়াতাড়ি কেটে গেল। সুন্দর দিন তাড়াতাড়ি কেটে যায়, আর দুঃখের দিন যায় না, যেন মনে হয়, এটাই মনে হয়। তারপরে দেখো আমরা সবাই মিলে আনন্দ করে করে চলে এসেছি। আর এইখানে ঠাকুরটাকে রাখা হয়েছে, এইখানটায় প্যান্ডেল করা হয়েছিল। আমাদের কালী মন্দির যেইখানে আছে ওইখানটাতেই রাখা হয়েছিল, এইরকমভাবেই সাজিয়েছে। তারপরে আমরা সবাই মিলে বাড়িতে চলে এসেছি। এবার খুব ক্লান্ত, সকাল থেকে আমাদের সেদিন আবার মনসা পুজো হয়েছিল, সকাল থেকে কাজে কাজে একটুও রেস্ট পাইনি। তারপরে বিকাল বিকাল আমরা আবার বেরিয়ে গেছি ঠাকুর আনতে। আর তোমরা তো দেখতেই পেলে আমরা কত আনন্দ করে করে আসছি, তাই একটু কষ্টও হয়ে গেছিলো। তারপরে সকাল থেকে রেস্ট নেওয়া হয়নি, সব কিছু নিয়েই অনেকটা কষ্ট হয়ে গেছিলো। আর ওই দিনের মতো টাটা দিয়ে দিলাম। তারপরের দিন এটা দেখো, এটা হচ্ছে রবিবার দিন। রবিবার দিন আমি তো মন্দিরে চলে গেছিলাম, যেহেতু রাধা অষ্টমী ছিল, আমি এখানে থাকতে পারিনি। এখানে অনেক পুজো আরে হয়েছে, সব কাকিমারা অনেক লোক ছিল, তারাই সব জোগাড় করে দিয়েছে। আর আমার রাধা অষ্টমীর দিন রাত থেকেই প্রচুর জ্বর। এটা দেখো তার পরের দিন সকালবেলা, মানে সোমবার দিন আমি ডাক্তারখানায় যাচ্ছিলাম, একদমই মনটা ভালো নেই, মানে প্রচুর জ্বর হয়েছে। ডাক্তার বাড়ি যাচ্ছিলাম আমি ওনার সাথে। তারপরেই দেখো এটা আবার সন্ধ্যাবেলা আমাদের এখানে ভোগ খাওয়ানো হচ্ছিলো, এটা আবার তার পরের দিন। মানে বলছিলাম না, এই ভিডিওটাই মানে অনেক দিনের নিয়ে নিয়ে ভিডিওটা আমি বানিয়েছি। দেখো এইখানে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আলুর দম হয়েছিল। এই যে এইখানে খিচুড়ি বানানো হচ্ছে, সব কিছু সবজি দিয়ে খুব সুন্দর বানিয়েছিল এনারা সবাই মিলেই, সবাই মিলে বানাচ্ছে। দেখো এই ভিডিওটা আমার একটা বোন বানিয়ে দিয়েছে। আমার যেহেতু জ্বর হয়েছিল, আমি গিয়েছিলাম ওইখানে, মানে সকাল থেকে যাইনি, সন্ধ্যাবেলায় একটুখানি গিয়েছিলাম, একটু ঠাকুর দেখে আসি। আর কে কে সব লোকজন এসেছে দেখে আসি। এই যে দেখো মন্দিরে বসে আছি, শরীরটা তখন ভালো না, তখন 104 জ্বর ছিল। তারপরে আমার একটু জ্বরটা কমতে আমি কি করেছি, আমি গিয়ে মায়ের মন্দিরে বসে আছি। আর এখানে সেই বোনটা ইয়ার্কি করছে। দেখো এটা একটা অন্তরা বলে আমার একটা ননদিনী আছে, আর এটা আমাদের বড় যা হাসছে। এখানে দেখো সবাই মিলে খাচ্ছে। দেখো এখানে খিচুড়ি আর আলুর দম করা হয়েছিল, সবাই মিলেই খাচ্ছিল। খুব সুন্দর অনুষ্ঠানটা করেছে, এই প্রথম বছর তো, কিন্তু তবে ভালো করেছে। এবার পরের বছর আরও ভালো করবে, এখনও অনুষ্ঠান করবে। এবছর এমনি বাচ্চাদের অনুষ্ঠান করা হয়েছিল একটা দিন। এইখানে দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি। এটা আমার ননদিনী, ওটা বড় যা, ওটা আর একটা ননদিনী আছে পারমিতা, আর এদিকে আমি। আর ও দেখো বলছে আমি খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি এইরকম করছে। আর আমি তো খেতেই পারিনি, আমার জ্বর হয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, তবু খেতে বসেছিলাম একটুখানি। আর এইখানে দেখো তারপরের দিন আবার নৃত্য হচ্ছিলো, এমনি বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিলো।
ওকে বললাম না, সেদিনকার এমনি বাচ্চাদের নাচ গান এইসব করা হয়েছিল। পরের বছর আরও একটু ভালো অনুষ্ঠান হবে আশা করছি। এইখানে দেখো এই বাচ্চা বোনটা কি সুন্দর গান করছে, তার জন্যই তোমাদেরকে একটু ভয়েসটা দিলাম। আবার দেখো বিজয়া চলে আসলো, কি করা যাবে, বিজয়া তো দিতেই হবে, কিছু করার নেই। পরের বছর আবার এসো। দেখো আমি একটু আবির দিয়ে দিচ্ছি, তখনও আমার শরীরটা অতটা ভালো না, তবু গেছিলাম, বলি না একটু ঘুরে আসি, আবার একটা বছর পর পাবো। আর আমার জানো তো একটু এগুলো ভালোও লাগে, মানে শরীরে না শক্তি থাকলেও মনে অনেকটাই জোর ছিল, সত্যি কথা। এই দেখো চলে গেছি, আবির দিয়ে নমস্কার করে নিচ্ছি। আর ওনারা সবাই বলে, মানে যারা যারা ঠাকুরটা তুলেছিল বলছিল যে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে বিজয়া দেওয়া হবে। ওর জন্য দেখো আবার গাড়ি করে সবাই মিলে বেরিয়ে পড়েছে, মানে একটুখানি ঘুরিয়েছিল, তারপরে যেইখানে ঠাকুর উঠেছিল ওইখানে একটা পুকুরে বিজয়া দিয়ে দিয়েছিল। নদীতে যাবে বলেছিল, আর সেই দিনকার না প্রচুর বৃষ্টি হচ্ছিল, তারপরে ওর জন্য আর যাওয়া হয়নি। যাই হোক এইখানেই বিজয়া দিয়ে দিয়েছে। তারপরে বিজয়ার পরের দিনে আবার একাদশীও ছিল, ওর জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, কারণ একাদশী পড়ে গেলে আবার বিজয়া দিতে নেই, মানে দশমীর পরে তো একাদশী আসবেই। যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানাবে। সবাইকে বললাম আবির দিও না তো, তবু দিয়ে দিয়েছে জানো।